নমস্কার, রানুজ গ্রিনারির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে দেখাবো শিউলি গাছের পরিচর্যা, অর্থাৎ এই সময়ে আপনারা শিউলি গাছের কী পরিচর্যা করতে পারবেন তার A to Z আপনাদেরকে জানাবো। আশা করি যারা দেখছেন তাদের মধ্যে এমন কেউ নেই যারা শিউলি গাছ বা শিউলি ফুল পছন্দ করেন না। আমার গাছটি গত বছর এতটা ঝাঁকড়া ছিল না, এক দুটি ডাল ছিল, ফুল হয়েছিল কিন্তু খুব অল্প পরিমাণ। কিন্তু এবছর আশা করছি প্রচুর পরিমাণে ফুল পাবো। গাছের গোড়াটিতে প্রচুর পরিমাণে আগাছা হয়ে গেছে, ঠিক আগাছা বলবো না, বাগানেরই কিছু গাছ হয়েছে। এবং আমার প্রতি গাছের টবেই কিচেন কম্পোস্টের বীজ পড়ে কিন্তু কিছু না কিছু চারা বের হয়। সেই রকমই কয়েকটি ফুলের চারা এবং এই যে দেখতে পাচ্ছেন কয়েকটি বড় বড় পার্পেল হাটও হয়েছিল। সেগুলিকে প্রথমে হাত দিয়ে তুলে তারপর একটি খুঁচনির সাহায্যে মাটিটি ভালোভাবে খুঁড়ে নিচ্ছি। এবছর গাছটিকে রিপোর্ট করা হয়নি, তাই শিকড়গুলি প্রচুর পরিমাণে বেড়ে গেছে, একদম টবের উপর পর্যন্ত শিকড় হয়ে গেছে। মাটিটি একদমই খোঁড়া যাচ্ছিল না, খুব শক্তভাবে বেঁধে গেছে মাটির সঙ্গে। এই কারণেই আমি অনেকটা গভীর পর্যন্ত খুঁড়ে কিছুটা মাটি পরিবর্তন করে দিই, যাতে গাছটি আরও ভালোভাবে বাড়তে পারে। এই জন্য রিপোর্ট না করলেও খুব অসুবিধা হয় না। এই ভিডিওটিতে আপনারা দেখতেই পাচ্ছেন আমার গাছের শিকড়গুলি উপর পর্যন্ত কীরকমভাবে মাটির সঙ্গে জড়িয়ে গেছে। এটি আর একদমই বাড়ছিল না, ওই জন্য কিছুটা অংশ মাটি পরিবর্তন করে দিলে গাছটি বেশ ভালোভাবে বাড়তে পারবে। হ্যাঁ, আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্যই রিপিটভাবে আমি আরও কথাটি বললাম। আপনারা খেয়াল করে দেখুন কীরকমভাবে শিকড়গুলি বেড়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে একটু একটু করে মাটিটা তুলে রাখছি তাতে কীরকমভাবে রুট বন্ড হয়ে গেছিলো। এতে গাছটি কোনো রকমভাবেই বাড়ার সম্ভাবনা ছিল না। আপনারাও কিন্তু এইভাবে কিছুটা অংশ করে মাটি পরিবর্তন করতে পারেন, এতে গাছের বেশ ভালো বৃদ্ধি হয়। ঠিক যতটা পরিমাণ মাটি আমি তুলে রাখছি ঠিক ততটা পরিমাণ মাটিই আমি আবার যোগ করব। এখানে আমি সমপরিমাণ বাগানের মাটি এবং কিচেন কম্পোস্ট মিক্স করে নিয়েছি। এর সঙ্গে অল্প পরিমাণে নিম খোল ব্যবহার করছি। আপনারা তো জানেন নিম খোলটি গাছের পক্ষে কত উপযোগী। এই যে খোঁড়াখুড়ি করলাম, এতে গাছের শিকড়ে যদি কিছু আঘাত লেগে থাকে নিম খোলটি দেওয়াতে সেটি প্রতিরোধ করতে পারবে। এর সঙ্গে অল্প পরিমাণ ডিএপি ব্যবহার করেছি। আপনাদের হাতের সামনে যদি ডিএপি না থাকে তাহলে না দিলেও চলবে। বেশিরভাগ ক্ষেত্রে এই সময় গাছের জন্য কিন্তু ফুল ফোটার জন্য যেসব খাবারের দরকার সেগুলি দিলেই হয়। এখানে আমি অল্প পরিমাণ শিংকুচিও ব্যবহার করেছি এবং এরপর সবশেষে যেটি সবচেয়ে উপযোগী খাবার সেটি হলো লাল পটাশ। এটি দেওয়ার পর গাছ কিন্তু ফুল অবশ্যই দেবে, অর্থাৎ লাল পটাশই কিন্তু গাছে ফুল আসতে সাহায্য করে। অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য যেহেতু অনেক দিন কোনো খাবার দিতে পারিনি, ওই জন্য সমস্ত খাবারই আমি অল্প অল্প পরিমাণ দিলাম। ডিএপি এবং লাল পটাশ কিন্তু আমি 1 চামচ করেই ব্যবহার করেছি, আপনারাও তাই করবেন। অতিরিক্ত পরিমাণ কোনো জিনিসেই দেবেন না। আমার চামচটি কিন্তু একদমই ছোট্ট চা চামচ, আপনারাও সেই রকমই ব্যবহার করবেন। ডিএপি কিন্তু এই সময় বেশি একদম দিতে যাবেন না, বারবার বলছি। কিছুদিন ধরে টানা বৃষ্টিপাতের জন্য গাছে কিছুই খাবার দিতে পারিনি, তাই আমি সমস্ত খাবার অল্প পরিমাণ ব্যবহার করেছি। আপনারা চাইলে করতে পারেন, নয়তো শুধু নিম খোল আর লাল পটাশ ব্যবহার করলেও হবে। ভালো করে হাত দিয়ে মাটিটি মিক্স করে নিচ্ছি। এখানে যদি দেখেন যে কোনো বড় ঢেলা রয়ে গেছে তাহলে সেগুলো হাত দিয়ে ভেঙে দেবেন। রানুজ গ্রিনারির ভিডিওগুলি কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। প্রতিদিন সন্ধ্যে 7টায় রানুজ গ্রিনারি চ্যানেলে ভিডিও প্রচারিত হয়, আপনারা লক্ষ্য রাখবেন এবং এই সময় কোন গাছের কী রকম যত্ন করবেন, এছাড়া শীতের সবজির জন্য কী ধরনের মাটি তৈরি করবেন, শীতের ফুল কিভাবে লাগাবেন, কিভাবে চারা তৈরি করবেন, সমস্ত ভিডিওই আসছে। লক্ষ্য রাখুন রানুজ গ্রিনারি চ্যানেলটিতে। গাছের চারদিকে হাত দিয়ে ভালোভাবে মাটিটি বিছিয়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে গাছের চারপাশে যাতে মাটিটি ভালোভাবে বসে। এখানে আমি মাটিটি একটু ভর্তি করে দিয়েছি, কারণ জল দেওয়ার পর আবার কিছুটা অংশ নিচের দিকে মাটিটি নামবে।
এরপর গাছটিকে একটি দড়ির সাহায্যে ভালোভাবে বেঁধে দিচ্ছি, কারণ এর ডালপালাগুলো অনেকটা নুয়ে যাচ্ছে। ভালোভাবে বেঁধে দিলে গাছটি সোজাভাবে থাকবে। আর একটি কথা না বললেই নয়, আপনারা কি জানেন শিউলি ফুল ছাড়াও শিউলি পাতার রস আমাদের শরীরের খুব উপকারে লাগে, এবং শিউলি পাতার বড়া ভাজা আমরা প্রত্যেকেই খেতে খুব ভালোবাসি এবং স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আপনারা কীরকমভাবে এটি খান এবং কিভাবে এর ব্যবহার করেন, এছাড়া এর ফুল কার কার পছন্দ আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মতামত। এছাড়া আপনারা বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন এখনও, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।